হরে কৃষ্ণ। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম নমামি কি জয়। আচ্ছা, আগামী 27 মার্চ শুক্রবার 2026 শ্রী শ্রী রাম নবমী। সকলকে শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আন্তরিক কৃষ্ণ প্রতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। রাম নবমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব, যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসব পালিত হয়, যা সাধারণত ইংরেজি ক্যালেন্ডারে মার্চ এপ্রিল মাসে পড়ে। এই দিনে শ্রী রামের পূজা, উপবাস এবং রামায়ণ পাঠের মাধ্যমে অশুভের উপর শুভের বিজয় উদযাপন করা হয়, যা যুগে অযোধ্যার শ্রীরামচন্দ্রের আবির্ভাবকে স্মরণ করে পালিত হয়। বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু রামচন্দ্র নামে প্রিয় অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সংস্কৃতি, বীরত্ব, নীতি, নৈতিকতা, সুশাসন, নম্রতা ও ত্যাগের মতো বিভিন্ন লীলায় মগ্ন হয়েছিলেন। রামনবমী সম্পর্কে মূল তথ্যসমূহ। উৎসবের কারণ: এটা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার গর্ভে শ্রী রামচন্দ্রের আবির্ভাব, জন্ম উপলক্ষে এই দিনটি পালিত হয়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে, যা চৈত্র নবরাত্রিরও শেষ দিন, তাৎপর্য: শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বা আদর্শ মানুষ হিসাবে গণ্য করা হয়। এই উৎসব ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। ভক্তরা এই দিনে উপবাস করেন, রামায়ণ ও রাম চরিতমানস পাঠ করেন, ভজন, কীর্তন, গান করেন এবং রাম, সীতা ও হনুমানের পূজা করেন। বিশেষ স্থান: অযোধ্যার এই উৎসব বিশেষ ধুমধামের সাথে পালিত হয়, কারণ এটি শ্রীরামচন্দ্রের জন্মস্থান হিসেবে পরিচিত। এছাড়াও বিভিন্ন স্থানে এই ধর্মীয় উৎসব পালন করা হয়। সারা বিশ্বেও এই উৎসব পালিত হয়। রামনবমী মূলত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রীরামের আদর্শ ও গুণাবলীকে স্মরণ করার এবং জীবনযাত্রার নীতিবোধ ও ধর্মের প্রতিষ্ঠা করার এমনই একটা দিন। যদিও এই উৎসবটি দেশজুড়ে পালিত হয়, তবুও এর প্রধান উদযাপন হয় অযোধ্যা, ভদ্রাচলম, রামেশ্বরম এবং সীতামঢ়ীতে। এই দিনে ভগবান রাম ছাড়াও সীতা, লক্ষ্মণ এবং হনুমানের পূজা করা হয়। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীরাম কি জয়।